আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়া প্রবেশ করলেন। মিম্বরের মধ্যে কয়টা তাক আছে? তিনটা না? এই যে একটা, দুইটা, তিনটা। এখন আল্লাহ রাসূল প্রথম তাকের মধ্যে পা রাখলেন আর রাসূলুল্লাহ আমিন বললেন। দ্বিতীয় তাকে পা রাখলেন, আল্লাহ রাসূল আমিন বললেন। আল্লাহ রাসূল এই তাকের মধ্যে বসে মিম্বরে খুতবা দিতেন, বয়ান দিতেন। আল্লাহ রাসূল তৃতীয় নাম্বার তাকের মধ্যে যখন পা রাখলেন, আল্লাহ রাসূল জোরে জোরে আমিন বললেন। বয়ান শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল মিম্বর মুবারক থেকে নামলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একটা নতুন ইবাদত দেখলাম, নতুন আমল দেখলাম। আপনি মিম্বরে প্রথম তাকের মধ্যে পা রাখলেন, আমিন বললেন। আল্লাহ রাসূল বললেন, ও উম্মত শুনো, আমি যেই সময় মিম্বরের প্রথম তাকের মধ্যে পা রেখেছি, আমার কানের মধ্যে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা রমজান পেয়েছে, রমজান পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তার নাম মুনাফিকের কাতারে লিখে দেন এবং সে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূলে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যারা রমজান পেয়েছে কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এই কথাটা আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহকে আমিন বলছি, আল্লাহ যেন কবুল করে। নাম্বার 2, আমি দ্বিতীয় তাকের মধ্যে পা রেখেছি। ও উম্মত শুনো রে, আমি দ্বিতীয় তাকের মধ্যে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানের মধ্যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মুবারকে তার মাকে পেয়েছে জীবিত, অথবা বাবাকে পেয়েছে জীবিত, অথবা তার মা বাবা দুইজনই অন্ধকার কবরে, অথবা তার মা বাবা দুইজনই পৃথিবীর মধ্যে বেঁচে আছেন, এই সন্তান মুনাজাতের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে, সে যদি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করাইতে না পারে, সে যদি তার মা বাবার কবরে আযাব মাফ করাইতে না পারে, সে যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল বলেন, এইটাও আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমিন বলছি। বুঝতে পারছে? যারা রোজা রাখে নাই, বেরোজগারদের মা বাবার কি অবস্থা হবে? আর রোজাদারদের, যারা বেরোজগার, রোজাও রাখে নাই, তাদের কি অবস্থা হবে? 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার হলো, এ উম্মত, আমি যখন তৃতীয় নাম্বার তাকের মধ্যে পা রেখেছি, জিবরাইল আমার কানের মধ্যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম মুবারক শুনেছে কিন্তু আপনার উপর দুরূদ শরীফ পড়ে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? যে আল্লাহ রাসূলের নাম আমরা শুনছি, মুহাম্মদ, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি ওয়াজিব। আল্লাহ রাসূলের নাম মুবারক শোনার পরে বা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি ওয়াজিব। আল্লাহ রাসূল এটাই বলছেন, যারা আমার নাম পড়েছে, মুহাম্মদ বলছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নাই, পড়ে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা রাসূলের নাম মুবারক শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো কি বলবো না? বলবো। আল্লাহ রাসূল বলছেন, এই 3টার সময় আল্লাহ রাসূল নিজে আমিন বলছেন। যদি আমরা এই আমলগুলো না করি, রোজা না রাখি, প্রতিটা ওয়াক্তে মা বাবার জন্য দোয়া করেন, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময়ে মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবাদত বندگی করার তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন।